মাতঙ্গিনী হাজরা মুসলিম মহিলা ছিলেন। সংসদে দাঁড়িয়ে বললেন বিজেপি সাংসদ। উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ দীনেশ শর্মা বন্দে মাতরম নিয়ে আলোচনায় বললেন দীনেশ শর্মা। মাতঙ্গিনী হাজরাকে নিয়ে যে মন্তব্য করেছেন, যে বিতর্কিত মন্তব্য করেছেন এবং যা নিয়ে বিজেপি সাংসদ সংসদে দাঁড়িয়ে এহেন মন্তব্য করলেন, সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন বিজেপি সাংসদ। উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ দীনেশ শর্মার এই মন্তব্য মাতঙ্গিনী হাজরাকে নিয়ে। মাতঙ্গিনী হাজরাকে নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের বিরূপ মন্তব্য। উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ দীনেশ শর্মা সংসদে দাঁড়িয়েই মাতঙ্গিনী হাজরাকে মুসলিম মহিলা বললেন। তিনি মুসলিম মহিলা ছিলেন, এমনটাই সংসদে দাঁড়িয়ে বললেন বিজেপি সাংসদ। উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ দীনেশ শর্মার বিতর্কিত মন্তব্য, বন্দে মাতরম নিয়ে আলোচনায় বললেন তিনি। সংসদের শীতকালীন অধিবেশন এবং সেই অধিবেশনে এ ধরনের বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ। माता गिनी हाजरा ये 1942 में वंदे मातरम कह के ये भारत छोड़ो आंदोलन की प्रहरी बनकर सामने आई थी। मुस्लिम थी वंदे मातरम का नारा दे रही थी। माता गिनी हाजरा ये 1942 में वंदे मातरम कह के ये भारत छोड़ो आंदोलन की प्रहरी बनकर सामने आई थी। मुस्लिम थी, वंदे मातरम का नारा दे रही थी। স্বাধীনতা আন্দোলনে যে দলটার কোনো ভূমিকা ছিল না, যারা 42-এর আগস্ট আন্দোলনের সময় যাদের কোনো ভূমিকা ছিল না, তো সেই দলের কাছে এটাই আশা করা যায়। এর বেশি আর কি আশা করা যায়? যে মাতঙ্গিনী হাজরা 42-এর ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজির করেঙ্গে মরেঙ্গে সামনে রেখে ভোট দখল করতে গিয়ে তিনি জীবন বলিদান করেছেন 29শে সেপ্টেম্বর 42 সালের। তো তাকে যেভাবে অপমান করেছে, আমরা মনে করি আমরা সেই বাড়ির মানুষ এবং আপামর বাংলার বাঙালি আমরা তীব্র প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, বিজেপি সাংসদ সংসদে দাঁড়িয়ে এরকম বিতর্কিত মন্তব্য করে বসলেন। দেখো, প্রথমে তো বঙ্কিম দা, তারপরে হলো মাতঙ্গিনী হাজরাকে মুসলিম নারী বলে উল্লেখ করা। স্পষ্টই বোঝা যায় যে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং সেখানে যে বিপুল আত্মত্যাগ হয়েছে, এসবের সঙ্গে এই হিন্দুত্ববাদী শিবির তাদের নেতা সাংসদদের কোনো পরিচয়ই নেই। কখনো তারা এসব ব্যাপারে চর্চা করেনি। এখন ক্ষমতায় আসার পরে নতুন করে সাম্প্রদায়িক জিগির তোলবার জন্য এসব কথাকে তাদের বলতে হচ্ছে এবং নতুন তারা যেমন বলছেন, যা বলছেন সবকিছুই ভুল বলছেন। এবং সেই জন্যই আমরা দেখতে পেলাম যে বিজেপির সাংসদ মাতঙ্গিনী হাজরাকে মুসলিম মহিলা বলে উল্লেখ করলেন, যেটা একটা মানে ঐতিহাসিক ভুল। কেবল তাই নয়, যে মহিলার বিপুল আত্মত্যাগ এবং গুলি খেয়েও তেরঙ্গা পতাকা মাটিতে পড়তে না দিয়ে উঁচুতে ধরে রাখার চেষ্টা করেছিলেন, যার আত্মত্যাগের পরেই ওই তমলুককে কেন্দ্র করে মেদিনীপুর জেলাতে বিপুল আন্দোলন গড়ে ওঠে এবং তমলুকে স্বাধীন সরকার গঠিত হয়। যে সরকার 2 বছর সেখানে দাঁড়িয়েছিল, সেখানে ব্রিটিশ প্রশাসন ঢুকতে পারত না। মাতঙ্গিনী হাজরার নাম করে সেই ঘটনা ঘটেছিল। সেই মাতঙ্গিনী হাজরা সম্পর্কে কত সামান্য জানেন এই বিজেপি সাংসদেরা, এইসব কথাতেই তা স্পষ্ট। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।